আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ, শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন, নওয়াসা চাহার জিবরাইল চুমে যার দরবার। আসুন আসুন, আর দুই একটি দলিল দেবো ইনশাআল্লাহ, আমি অন্যদিকে আগাবো। এ তো নবী পাক এর চাচা। আচ্ছা ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। নবীর জামানায় আবু জাহাল যে দোকানে কাপড় কিনেছে, ওই দোকানে কিন্তু আমার নবীও কিনেছে। আচ্ছা, আবু জাহাল যে কাপড় পছন্দ করেছে, হয়তো নবী ওই কাপড়ই নিয়েছে। কিন্তু বলুন, নবী পাকের যখনই জামা বাগানে পড়লো, যেমন আপনাকে একটা বলি, আপনি ধরুন এটা কি ধরুন, এখন কোরআন শরীফ, এটা এখন ধরুন একটা কোরআন পাক, মানে এটা হাদিসের বই, আমি কোরআনই বলতে। একটা কোরআন পাকের জন্য আপনি কাপড়ের দোকান গিয়ে বললেন আমাকে 20 সেন্টিমিটার কাপড় দাও। কত সেন্টিমিটার? 20। কাপড়টা নিয়ে এসে একটা টেলার মাস্টার কিংবা দর্জি কিংবা খলিফা, তাকে গিয়ে বললেন ভাই আমাকে কোরআন পাকের একটা কি গিলাফ বা জুসদান বানিয়ে দাও। কেউ জুসদান বলে, কেউ গিলাফ বানিয়ে দিবে। আচ্ছা, ওই জুসদানটাকে আপনি বানার পরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওতে আতর গোলাপ লাগিয়ে আপনি করলেন কি সুন্দর ভাবে কোরআন পাকের মধ্যে কি করলেন, বেঁধে দিলেন। আচ্ছা বলুন, তাহলে কোরআনের মধ্যে যেমনই স্পর্শ হলো, কাপড় তো পাক হলো না নাপাক হলো? দোকানে যখন ছিল আপনি কাপড়টা চুমতেন, হ্যাঁ চুমতেন, বুসা দিতেন, কপালে ঠেকাতেন। তাহলে পাক জিনিসে যখনই পাক হয়ে যায়, সে জিনিসটা পাক হয়ে যায়। যেমন আপনি মসজিদ বানাবেন, আপনি 6 গাড়ি ইট নিয়ে আসলেন, রড নিয়ে আসলেন, বালু আনলেন, সিমেন্ট আনলেন, আপনার বালুর গাড়িতে কত কুত্তাতে পেশাব করেছে, ইটে কত বাচ্চা ছেলে খেলাফেলা করেছে। যখনই ওইটা আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন বা ঘর তৈরি করলেন, ঘরের জন্য আপনার শর্ত থাকে না। যখন আপনি মসজিদের জন্য নির্মাণ করলেন, ওই বালু দিয়ে, ওই সিমেন্ট দিয়ে, ওই রড দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন। বান্দাকে আল্লাহ বলে, বান্দারে যখন তো মসজিদ করেছি, এই ইট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, এই সিমেন্ট অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, রড অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না, বালু অন্য জায়গায় ছিল, তখন হয়তো পাক ছিল না। আমার নামের ঘর বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দিলি, তখন তোর জন্য ওয়াজিব হয়ে গেল যে নাপাকি অবস্থায় এই ঘরে তোর জন্য ঢোকা হারাম রয়েছে। যখন বাড়ি ছিল, সম্মান ছিল না, মসজিদ নামে যখন তৈরি করলেন, পাক হয়ে গেল। একটি জুস্তান বানালেন, যখনই কোরআনে দিলেন, তখন ওই কাপড়টি পাক হয়ে গেল। ওই একটি বাড়িতে আপনি টেলার দিয়ে গেলাপ চাদর করলেন, তখনও পাক ছিল না। মাজারে যেমন ওলির মাজারে যাবেন, তখন পাক হয়ে গেল। তো ওই রূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেহ মুবারকে যে জামা মুবারকি চেপেছে, সেটা পাক ও আলা হয়ে গেল। কেমন আলা হয়ে গেছে আসলে হাদিস শুনাই। মুসলিম শরীফ জিলদে 190 পৃষ্ঠা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 347 পৃষ্ঠা, হযরতে আসমা বিনতে আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বোন, তিনি বলছেন قالت كان رسول الله صلى الله عليه وسلم يلبسون فنحن نغسلها للأمنا, يعني حضرت
আসমা বিনতে আবু বকর উনি বলছেন যে যখন দেখবেন আমাদের গ্রামে, আপনার গ্রামে যখন খুব ছেলে কান্না করে, তখন আমরা কি করি? ইমাম সাহেবের কাছে যাই না? হ্যাঁ, হুজুর বাচ্চাটা কান্না করছে, একটু ছেড়ে দেন। কেউ বলে দম করে দেন, কেউ বলে তাবিজ দেন, বিভিন্ন মতে বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। তো আসমা বিনতে আবু বকর বলছেন যে আমার কাছে রাসূলের পাকের একটা জুব্বা মুবারক ছিল। কি ছিল? কি ছিল? কি ছিল? জুব্বা। তো বলছে ওই জুব্বা মুবারক যখনই গ্রামের কোন মানুষ ওই জামানায় মদিনাতে অসুস্থ হতো, তখন অত ডাক্তার ছিল না। এখন আমাদের কিছু হচ্ছে না হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ভালো ভালো ডাক্তার পেয়েছি, চলে যায়। তো ওই জামানায় ডাক্তার ছিল না, হেকিমের ব্যাপার। তো ওই সময় আবু বকরের মেয়ে হযরতে সৈয়দা আসমা বিনতে আবু বকর উনি বলছেন যে ওই মদিনাবাসী আমার কাছে আসতো, এসে বলতো আসমা তোমার কাছে যে নবীর তাবারকটা আছে সেটা একটু পানিতে ডুবিয়ে দাও। তো উনি কি করতেন? ওই নবী পাকের জুব্বাকে এক কর্নারকে উনি পানিতে ডুবিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল না? হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। আরে নবীকে আমরা বিশ্বাস করেছি কোন দলাল দেখে নয়, নবীকে বিশ্বাস করেছি। নবী যার জন্য আল্লাহ পাক সবে মেরাজে বলেছিলেন যে হে নবী আপনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এটাই নবীকে আমরা বিশ্বাস করেছি যে আমাদের ঈমান ও আকীদা, আমাদের বিশ্বাস যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের পারের কান্ডারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য নবী মুস্তাফা উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস। যেমন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার পরিচয় দেখে না, দেখে যাতে শেখ না পাঠান, মল্লিক না ঘল্লিক, দেখে না। প্রেমে যে মজিরে কি বা হারি কি বা জুম। একটা ইয়াং ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে তখন কিছু বুঝে, কিছু বুঝে না। কি বুঝে? আর ভালোবাসা। হ্যাঁ, তাই তো? পরে যে হবে হোক না, কিন্তু ভালোবাসাটা তো ওই রূপ আমরা রাসূলকে বিশ্বাস করেছি। আমাদের ঈমান ও আকীদা যে হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী। তো ওই মেয়েটা বিশ্বাস ছিল যে আমার রাসূলের ব্যবহার করা জিনিসে কাজ হবে। উনি যেমনই আসলেন ডুবাইয়া দিলেন। আসমা বিনতে ফাতিমা, আসমা বিনতে আবু বকর বলছেন যে মদিনাবাসী আমার কাছে আসতো, যে কোনো অসুখ হতো ওই জুব্বা মুবারক আমি যখন ডুবিয়ে দিতাম, আর ওই পানি যখন তার মালিককে বা অসুস্থ মানুষকে খাওয়াতো, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত, মুক্ত হয়ে যেত। নবীর ব্যবহার করা জামা মুবারকের যদি আলাম হয়, ক্ষমতা হয়, কি তাই তো? যখন ওই কাপড়টা দোকানে ছিল তখন ডুবালে কাজ হতো বাগজিরা, কিন্তু নবীর গায়ে যেমনই পড়লো সেটা কি হয়ে গেল? যেমন কোরআনের মধ্যে জুসদান পড়লো, তাহলে কোরআনকে যতটা ভালোবাসেন ততটা আপনাকে জুসদানকেও শ্রদ্ধা করতে হবে। তো ওই রূপ নবীকে যত আপনি ভালোবাসবেন, নবীর সমস্ত জিনিসকে আপনাকে কি ভালোবাসতে হবে। তো ওই সময় ওদের ঈমান ছিল যে আমাদের বিশ্বাস, তাহলে নবী পাকের জামা মুবারকের যদি এ পাওয়ার, এ ক্ষমতা, তাহলে নবীর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছিলেন। এবার আসুন, আমরা প্রত্যেকে আল্লাহর ওলির মাজারে যাই না? আমরা কেউ কদম বসি করি, কেউ চুমা দিই। এরা বলছে চুমো দেওয়া, কদম বসি করা শিরক, বেদাত। মানে কিছু নাই, সবই বেদাত। কিন্তু আজও ও মোল্লা বেদাত কয় প্রকার নিজেই জানে না। নিয়ে আসেন, বেদাত 3 প্রকার: বেদাতে হাসনা, বেদাতে সায়া, বেদাতে মুবাহ। কখনো শোনা ও নিজেই জানে না যে বেদাত কয় প্রকার, বেদাতের ভাগ কি, বেদাত কাকে বলে।
ও যদি বেদাতের ফতোয়া লাগায় তাহলে আমি তো বলবো কোরআন পাক পড়াও বেদাত। আপনি বলে মুফতি সাহেব কি লাগালেন? হ্যাঁ, তাই তো কি? আচ্ছা, নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল কোরআনের মধ্যে, তখন যাবার ছিল ছিল কি সালাউদ্দিন ভাই সাহেব ছিল? হ্যাঁ, ছিল না। নবীর পরে আবু বকর বসলো, উনি কি জাবারজাল লাগিয়েছিলেন? না। ওমর না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছিলেন? কেবল কোরআনকে একত্র করেছিলেন, পারাও নয়। মাওলা আলীও করেনি, কিছু ইমামে হাসানও করেন। হ্যাঁ, তাহলে যখন নাবি করেননি, তাহলে তুমি যে যাবার জেরওয়ালা কোরআন পড়ছো বলছো নবীর জামানায় ছিল না, করেন, নবী করেন, আমিও করবো না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম যে নবীর জামানায় কিয়াম হয়নি, করেনি, মেনে নিলাম। নবীর জামানায় সালাম হয়নি, 40 হয়নি, তাহাজ্জুদ হয়নি, বছর হয়নি, বাদ শরীফ হয়নি, মেনে নিলাম। কিন্তু একটা দলিল আমাকে দেখাও, সিয়াসিটা তো সিয়াসিটা একটা জাল হাদিস দেখাও যে নবী থেকে নিয়ে হযরত মাওলা ইমামে হাসান পর্যন্ত কেউ কি কোরআনের যাবার যে রুকু, মঞ্জিল, পেশ, তাসবিহ, তাশকিল, পারা নম্বর এগুলো কি তিনারা লাগিয়েছিলেন? চ্যালেঞ্জ থাকলো কিয়ামত অবধি ওয়াহাবি, লামধাবি, দেওবন্দি মোল্লাদেরকে চ্যালেঞ্জ, যদি দেখাতে পারো যে নবী যাবার লাগিয়েছে, কোন সাহাবী লাগিয়েছে, যে মুফতি নুরুল হাসান তোমার জন্য তোমার বাড়িতে সারা জীবন আমি গোলামি করব, তাহলে কে লাগিয়েছে? শোনা দরকার নাকি? কি বলবো? হ্যাঁ, তাহলে নবী লাগাননি। তুমি যে কোরআন পড়ছো এটা তো নবী জামানায় ছিল না। যাবার যে একজন ইসলামিক ওই জামানায় হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জাবারজের লাগিয়েছে, তাহলে নবী যখন লাগায়নি, তাহলে সাধারণের লাগা কোরআনে জাবারজের পড়ছে, এটা কোন বেদাত আগে তুমি বুঝাও। কি তাই তো? হ্যাঁ, নবীর জামানায় মাইকে আজান হয়নি, তুমি মাইকে আজান দিচ্ছ, কোন বেদাত? নবীর জামানায় ট্রেন ছিল না, নবীর জামানায় হাওয়ায় জাহাজ ছিল না, নবীর জামানায় বুলেট গাড়ি ছিল না, নবীর জামানায় মোবাইল ছিল না, নবীর জামানায় ওয়াইফাই ছিল না, নবীর জামানায় ইন্টারনেট ছিল না, নবীর জামানায় ফেসবুক ছিল না। আলেমুল্লাহ বলো, তুমি কোন দলিল থেকে আজকে তুমি বলছো তাহলে এটা কোন বেদাত? এটা হলো বেদাতে হাসনা। মাইকে আজান দেওয়ার কারণ হলো মানুষ যাতে শুনতে পেয়ে নামাজ পড়তে আসতে পারে। মাইকে ওয়াজ করার কারণ হলো মানুষ যাতে কাজকর্ম থেকে এসে বাড়িতে শুনতে পারে। মসজিদ পাকা করা বেদাতে হাসনা, মসজিদ মুজাক করা বেদাতে হাসনা, মসজিদে মানবের বসানো বেদাতে হাসনা, এগুলো ভালো বেদাত। তাহলে মুল্লা তুমি মসজিদে নবীর জামানার পাকা মসজিদ ছিল না, মাইক ছিল না, গাড়ি ছিল না, ওগুলানে চাপা তো বেদাত নয়। আর নবীর সামনে কিয়াম হলে বুঝে দেখবেন ওরা 11 মাস কিচ্ছু বলে না, 12 মাস কিছু বলে। যখন 3টা মাস আসে বুঝলেন ওয়াহাবি লামধাবিদের পাছায় চুলকানি ভাই, এমনি করে চুলকায় কেন? মানে তখন একটা 2500 পাওয়ারের অ্যাভিল দিলেও কাজ। ওরা বলছে সিরাতুল নবী। আচ্ছা, বেলাদা তাই না, সিরা তাই নেই? জন্ম আগে না চেহারা আগে, কোনটা? হ্যাঁ, আমি জন্ম আগে চেহারা সিরাত হবে? সিরাতুল নবী মানে তাহলে বড় বড় ভুল। আর এরা দেখবেন এই যখন নবী দিবসের মাস আসবে তখন বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী কোনখানে আছে, দলিল পড়ে। মানে কেন বলেন তো? আর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এরা এত জোর দেয় না কেন বলেন? এরা দুটা ঈদ প্রমাণ করতে চাইছে, ঈদ আর বকরা ঈদ। মানে ঈদে পাবে বাড়ি বাড়ি ফেতরা, আর কোরবানিতে পাবে বাড়ি বাড়ি গরুর চামড়া।
আর এরা কি এখন ওই ঈদে মিলাদুন্নবী হবে? ও তো পয়সা বলে না, পাবে? হ্যাঁ, মানুষ বুঝলেন বিনা স্বার্থে কেউ কাজ করে না বাবা, তাই তো? তো তাহলে কি বুঝা গেল? এরা বলছে যাসনে ঈদ মিলাদুন্নবী তখনই আসে বলে চুলকানি শুরু হয়। তুমি যে মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফিজ সাহেব কোন হাদিসে আছে? এক নাম্বার গৌস পাকের চাঁদের 11 শরীফের ফাতিহা হয় তখন চুলকানি হয়। 2 নাম্বার সুন্নি মাযহাব ইমামে হুসাইন পাকের নামে শহীদ দিবস মানানো হয়। কোন কিতাবে আছে তখন বলে পাঠার চুলকানি, মানে এদের চুলকানি শুরু হয়ে যায়। 11 মাস 12 মাস কিচ্ছু বলে না। তাহলে আসুন, যেহেতু বেলাদাতে মুস্তাফা সম্বন্ধে আমি মাদ্রাসায় আপনাদের সুন্দর ভাবে আমি বলেছিলাম, সুন্দর ভাবেই বলেছিলাম, আমি ওদিকে যাব না। তা বলতে চাইছিলাম যে কোনো জিনিস আল্লাহ বলির স্পর্শ, নবীর স্পর্শ হলে পাক ও পবিত্র হয়ে যায়। তাকে বেদাত ফতোয়া দেওয়া যাবে না, সব জিনিসে বেদাত পালা যাবে না। যদি বেদাত হয়ে লাগে দুনিয়াবি চলাফেরা বেদাত হয়ে যাবে। এটা নবী বেদাতে হাসনা করেছেন, ভালো। এবার আসুন, ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কেউ যেন জিজ্ঞাসা করলেন যে হুজুর, আউলিয়া কেরামদের রাউদা চুমা কি? তো উনি প্রথমে উদাহরণ দিয়েছিলেন কি? হাজারে আসওয়াদ। আচ্ছা বলেন, এবার আপনাকে বড় বড় দলিল দিচ্ছি। হাজারে আসওয়াদ একটা পাথর, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, যেমনই তৈরি করা হলো ওই সময় কিন্তু দুটি পাথর হযরত ইসমাইল জাবিউল্লাহ এবং জিবরিল আমিন নিয়ে এসেছিলেন। মাকামে ইব্রাহিম পাথর এবং হাজারে আসওয়াদ। মাকামে ইব্রাহিম পাথরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা গেঁথেছেন, আর হাজারে আসওয়াদ পাথর দেখতে খুব সাদা ছিল। তো হাজারে আসওয়াদ পাথরকে কেউ জিজ্ঞাসা করেছে যে এ পাথর, তুই তো দেখতে সাদা ছিলি, দুধ চাইতে সাদা, তো তুই কালো কি করি হলি? হ্যাঁ, কালো কেন হলি? হাজারে আসওয়াদ বলতে চাইছে মানুষ দূর প্রান্ত থেকে হজ করতে আসে, আসার পর কাউরির নসিবে থাকলে আমাকে ছুতে পাই, না থাকলে আমাকে ছুতে পাই না। কেউ 1 কিলোমিটার দূর থেকে, কেউ 2 কিলোমিটার দিকে, চতুর্দিক থেকে তারা এমনি করে নিয়ে চুমো দেয়। বলছে যখনই ওই বান্দা চুমো দেয়, আল্লাহর বান্দা কাবা তাওয়াফ করার পর হাজারে আসওয়াদ বলছে আমাকে যেমনই চুমো দেয়, যেখান থেকে চুমুক না কেন, আমার সামনাসামনি থাকলে ওখান থেকে তার চম্বুকের মতন আমি সমস্ত গুনাহকে টেনে নিয়ে আমি নিজেকে কালা হয়ে গেছি। তাহলে একটি পাথর ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এনেছিলেন জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে। ও পাথরকে যদি চুমা দিলে মানুষের গুনাহ মোচন হয়, আপনি আমি যদি নবীর নামে নবীর দাওতায় যদি চুমা দিয়ে, তো কেন গুনাহ মোচন হবে না? তার জন্য কোন কবি বলছেন, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि मैं रास्ते में हूँ जावा जा खाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे आका चमकाने वाले। তাহলে একটা পাথর যদি বেজান মানুষের গুনাহকে টানতে পারে, তো বলুন আপনার আমার ঈমান, আপনার আমার বিশ্বাস। তাহলে নবী মুস্তাফা রওজায় যদি চুমা দেন, তো নবীর মুহাব্বত করে, নবীর নামে চুমা দেয়, তো কোন উম্মতে মুহাম্মাদি রাসূল মাননে वाला, আলী মাননে वाला, আহলে মাইনে वाला, আহলে বাইত মাননে वाला এরা কখনো জাহান্নামে যেতে জাহান্নাম কাদের জন্য? মুনাফিকে আলীর জন্য। নারে হায়দারি, নারে হায়দারি, নারে আব্বাস, নারে আব্বাস, নারে আব্বাস, নারে হুসেন, নারে হুসেন, নারে হাসান, নারে হাসান, আজেন কে পাঁচরে সবলাজ নারা হায়দারি, হায়দারি, হায়দারি,
মুমিনের পরিচয় পেলেন? পেলেন মুমিনের পরিচয়? আল্লাহ নবীর হাদিস আছে, কথা যখন বেরিয়ে গেল নবীর হাদিস আছে যে মুমিন